গুড মর্নিং সবাইকে। নমস্কার, আমার নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এবার আজকে এই যে দিনটা শুরু হচ্ছে আমার এই নোংরা গ্যাস পরিষ্কার করা দিয়ে, কারণ আগের দিন রাতে শেষ মুহূর্তে এই দুধ চা পড়ে গিয়ে একদম নোংরা হয়ে গেছিলো গ্যাস এবং ইন্ডাকশান। তো সেইটা পরিষ্কার করতে গিয়েই এখন আমার এই সকালবেলা উঠে প্রথমে এই কাজটাই করতে হচ্ছে। তো যেহেতু আমি ওটা পরিষ্কার করেই রান্নাটা শুরু করব, তার জন্যে কিন্তু হাতে একটুও সময় নেই। আমি তাড়াহুড়ো করে এই কাজটাই সবার প্রথমে করছি, আর ভীষণ বাজেভাবে খারাপও হয়েছিল, তাই জন্যে এটাকে ভালো করে একটু সময় নিয়েই পরিষ্কার করতে হলো। আর আমি উঠেছি 6:45টার দিকে, আর 6:45টার দিকে আমি বেরিয়েও যাব, কারণ সকালবেলা এখন আমরা মা ছেলে দুজনেই বেরিয়ে যাচ্ছি, আমাদের দুজনেরই স্কুল সকালবেলা। যা হোক, আপনাদের সাথে তো আমার পরিচয় এখনও সারাই হয়নি। আমি মৌসুমি, আমি মা, একজন ওয়ার্কিং মাদার। তো কিভাবে রোজকার দিনে সংসার সামলে, বাইরে কাজ করে আর বাচ্চা সামলে আমার দিন চলছে, তারই কিছু কিছু অংশ আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে, পাশে থেকো। আর আমার চ্যানেলের নাম ইটস অ্যাবাউট মৌ। তো এখানে ইটস অ্যাবাউট মৌ সম্পর্কিত তোমরা টুকটাক অনেক কিছুই দেখতে বা জানতে পারবে। চেষ্টা করব তোমাদের নতুন নতুন অনেক কিছু তথ্য দেওয়ার। ভালো লাগলে পাশে থেকো, শেয়ার করো। তো যা হোক, দেখো আমার গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসটা এখনই কিন্তু আবার শুকনো করে নেব, কারণ আমি এক্ষুনি রান্না চাপাবো। 6:45টার মধ্যে আমরা দুজনেই বেরিয়ে যাব, তার মধ্যে আমার অনেক কিছু কাজ করতে হবে, দুজনের টিফিন, খাওয়া দাওয়া। তো যাই হোক, সেই জন্যে আমি তাড়াতাড়ি করে কিন্তু গ্যাসটা মুছে নিচ্ছি। আর আজকের দিনটা হলো বুধবার। তো বুধবার দিন সকাল 6টার মতো বাজছে, এখনও ঘুমাচ্ছে। আমি এখন এইটা উঠে প্রথম করে তারপরে খানিকটা বাদে ওকে ডাকবো। তো আমার গ্যাস পরিষ্কার করা মোটামুটি হয়েও গেছে, আর একটুখানি বাকি আছে। তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি করে এটা কমপ্লিট করা। তারপরে আজকে সারাদিনে আরও অনেক কাজ। সকালের দিকটা প্রচণ্ড চাপ যায়, যেহেতু একাই বেশিরভাগটা করি। মাও আছে, মা করে, কিন্তু নিজেকেই বেশিটা করতে হয়। এই যে আমি গ্যাসটা করে নিলাম, শুকনো ইন্ডাকশানটা করিয়ে সবার প্রথম আমার প্রত্যেক দিন সকালে সবার প্রথম যে কাজ সেটা হচ্ছে আমি 1 গ্লাস উষ্ণ গরম জল খাই। তো তাই জন্যে এই যে জলটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তারপরে জলটা উঠিয়েও নিয়ে এই যে আমি পরে দুধ রাখা ছিল, আসলে 2-3 দিনের কিছুটা দুধ বেঁচেছিল। তো যেহেতু আমি দুধ চা খাই না, তাই জন্য এই দুধটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। ভাবলাম আজকে দুধটা দিয়ে আমি একটুখানি সিমুই করব। তো যা হোক, এই যে গরম জলটা কাপে আমি ঢেলে নিচ্ছি খাওয়ার জন্যে। আর দুধটা ফ্রিজে ছিল, গরম হতে একটু সময় লাগবে, তো ওটা ইন্ডাকশানে বসানো থাক। চলো আমি তাহলে গরম জলটা খেতে খেতে তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিই, যে ঠিক আমি সকালে উঠে একটু বাইরেটা না দেখলে আমার ভালো লাগে না। তো যা হোক, চলো গরম জলটা নিয়ে একটু বাইরের দিকটা যাওয়া যাক। আর দুধটা ততক্ষণে গরম হোক। গরম জল, এবার বাইরেটা দেখিয়ে দিই। এই যে আমার এই জানলাটা অনেক প্রিয়। এই জানলা থেকে একটু বাইরের দিকে তাকিয়ে এই প্রকৃতিটা দেখতে দেখতে জল খাওয়া বা চা খাওয়া আমার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তো রোজই এই কাজটা আমি করেই থাকি। যখনই জল খাই বা চা খাই, তখন আমি এই জানলাটার কাছে এসে বসে তারপর চা বা জলটা খাই। তো এখনও দেখো দুধটা বসিয়ে দিয়ে একটু ইন্ডাকশানটা একটু লো ফ্লেমে দিয়ে, লো করে এসে আর কি ঠিক এখানে এসে বসে একটু চাটা খেয়ে নিলাম। যা হোক, দুধটা হতে থাক। এখন আবার ছেলের যে ব্যাগটা একটু গুছিয়ে দিই। বই আমি আগের দিন রাতেই মোটামুটি সব গুছিয়ে রেখেছিলাম, কোন কোন বই দেবো, সেগুলো একটু ঢুকিয়ে দিচ্ছি ব্যাগের মধ্যে ঢুকিয়ে। আর পেন্সিল বক্স ঠিকঠাক আছে কিনা সব কিছু এটা একটু একবার লাস্ট টাইমের জন্য চেক করে নেওয়া, কারণ ছোট বাচ্চা কিছু ভুল করলে তো তখন মুশকিল। তো আর কি, এই যে দেখেছি ভুলটি পেন্সিল বক্স ঢুকিয়ে বসে আছে, ওটাতে আসলে শার্পনার আছে, ওটা দিলেও শুধু খেলা করতে, ওই জন্য দিই না ওইটা। আর এই যে সকালে বানাবো হচ্ছে আটা মাখা ছিল, দুটো এরকম বড় বড় আটার লেচি ছিল, ওটা দিয়ে বেশ কতগুলো লুচি হয়ে যাবে, সেটাই বানাবো। আর এই পেয়ারা আর আপেলটা ওকে টিফিনে দেবো। দেখো আমার দুধটা কিন্তু মোটামুটি ফুটতে শুরু করেছে। এবার আমি ওই দুধটাকে ফুটতে থাকবে, আর এই সাইডে একটু সেমইটাকে ভেজে নেব। তো যা হোক, ইন্ডাকশানে এই কড়াইতে ঘি খানিকটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কয়েকটা আমন্ড আর কাজু। আমন্ড কাজুটাকে একটু
রোস্ট করেই এবার কিন্তু এর সাথে আমি সেমই অ্যাড করে দেবো। বেশি একদমই করবো না, সকালবেলা এমনি থেকেও আমার টাইম থাকে না, তারপরে হচ্ছে এই যে বেশি ভাজতে গেলে পুড়ে যাবে। তো আমি এটা দিয়ে মোটামুটি 30 সেকেন্ড মতো এদিক ওদিক করেই তারপরে এই যে এর মধ্যে আমি সেমইটা অ্যাড করে দিয়েছি। আর সেমইটা ভীষণ বিরক্তিকর এই জন্যে ভীষণ ছড়িয়ে যায়, চারিদিকে পড়তেই থাকে। তো যা হোক, আমি অল্প অল্প করে বের করছি যাতে কোনো পড়ে না যায়, কিন্তু তারপরেও চারপাশে পড়ে যাবে। যেই নাড়তে যাবে এদিক থেকে ওদিক, আমি ঘিয়ে এটাকে ভাজতে গেলে সব সময় এই জিনিসটা আমার হয়েই থাকে। তো আমি চেষ্টা করি এটাকে ভেঙে কেটে ছোট করে করার, যাতে কিনা কম ছড়ায় বা কম পড়ে। যা হোক, সিমাইটা কিন্তু এই যে আমি ভেজে নিচ্ছি। এই ভাজতে এবার ছেলেকে কিন্তু ওঠার টাইম হয়ে গেছে, এখন প্রায় 6:20 বেজে গেছে। আর আমার মধ্যেও ঠিক ব্যস্ততা শুরু হয়ে গেছে, কত তাড়াতাড়ি কাজটা করে আমি বেরোবো। সিমাই ভাজা হয়ে গেছে, এদিকে দুধও আমার রেডি, একটু দিয়ে দিলাম 1 চিমটি নুন আর একটা এলাচ। এবার দুধটা রেডি করে একদম লাস্টে আমি সেমুইটা দিয়ে দুধটা বন্ধ করে ঢাকা দিয়ে দিলে কিন্তু আমার সেমুই রেডি। আর 2-1টা কিশমিশ ফেলে দিলাম, ওটা ভাজার সময় দিলেও হতো, আমি এখন দিয়ে দিলাম এখানে। তো দুধটা পুরোপুরি আমার কিন্তু রেডি, যেহেতু আগে থেকে জাল দেওয়া দুধ ছিল তো বেশ খানিকটা ঘন হয়েই গেছিলো। এটাকে খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। এবার আমি এটার মধ্যে কিছুটা ওই সেমই যেটা ভেজে রেখে মানে ভাজছি ওটাকে অ্যাড করে দেবো। অ্যাড করে তারপর ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। কিছুক্ষণ বাদে কিন্তু যখন আমি এটা টিফিন কৌটায় ভরবো তখন কিন্তু অলরেডি সেমইটা রেডি হয়ে যাবে, একদম দুধটা পুরো অ্যাবজর্ব করে নিয়ে একদম রেডি হয়ে যাবে। আর আমার কিছুটা গুড় রাখা ছিল ফ্রিজে, তো সে গুড়টাও কিন্তু আমি এর সাথে অ্যাড করে দেবো। একদম মানে ইন্ডাকশানটা লো করে, যাতে তারপরে কিন্তু গুড়টা একদম টুকরো করে তার মধ্যে আমি গুড়টা অ্যাড করব। তো সেই আর কি আমার আবার এই পায়েস বা এই ধরনের কিছু একটু গুড়েই ভালো লাগে, আমার কেন সবারই ভালো লাগে। তো আমি কিন্তু শীতকালের গুড়টা কিছুটা ফ্রিজে রেখেই দিই, মোটামুটি অনেক দিন এইভাবে করে আমি ওই পায়েস টুকটাক করলে এই গুড়টাই ব্যবহার করি। তাই জন্য যে গুড়টা দিয়ে আর ফোটাবো না, কারণ যতই গুড় তো আর এখন অতটা পিওর হয় না, অনেকটাই কেমিক্যাল থাকে। তো সেই জন্যে এই গুড়টা দিয়ে জাস্ট বন্ধ করে দিয়েছি ইন্ডাকশানটা। এবারে সেমইটা দিয়ে আমি পুরো এই পাত্রটাকে ঢাকা দিয়ে রাখবো মিনিট 5-7-এর জন্যে, তারপরে কিন্তু একদম রেডি। আর এদিকে তাকাতে হবে না। তারপরে আমি এই সিমুইটাকে উঠিয়ে দিয়েই চায়ের জল বসিয়ে দেবো। সকালবেলা আমার মানে গরম জলের পরেই যেটা লাগে সেটা হচ্ছে চা। আর এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি লুচিটা ভাজার জন্যে। তো ওই 2টো বড় লেচি ছিল, সেটা দিয়ে মোটামুটি 8-9টা মতো লুচি হয়েছিল। ওই বাবু 2টো খাবে আর আমি হয়তো 5-6টা স্কুল নিয়ে যাব। তো যাই হোক, লুচিগুলো খুব সুন্দর ফুলছেও, তো ভাজা হয়েও গেছে প্রায়। ওকে টিফিনে ফল দিয়ে দেবো, ও লুচি আর টিফিনে নেয় না খুব একটা, ওই ফলটা কেটে দিলে ও যথেষ্ট। তো খেয়ে যাবে, ও বেশি করে ঠিকঠাক করে খাইয়ে দিই, ছোটো বাচ্চা অত কিছু টিফিনটা অত ঠিকঠাক করে খায়ও না রোজ। এদিকে আমার চায়ের জলও রেডি। তো চায়ের জলের মধ্যে এবার আমি চায়ের পাতাটা অ্যাড করে তারপর এটাকে ঢাকা দিয়ে রাখবো। তার আগে কিন্তু আমার চাটা পুরোপুরি হয়ে যাবে। আর এই চায়ের পাতা দিতে আমি কিন্তু এইদিকে যতক্ষণ ওই চায়ের পাতাটা ঢাকা দেওয়া থাকবে ততক্ষণে কিন্তু আমি ওর টিফিনটা রেডি করে দেবো। তো যা হোক, এই যে ঢাকা চাপা দেওয়া থাকলো, আমি এদিকে ওর টিফিনটা কিন্তু রেডি করার জন্যে একটা আপেল এই যে এইভাবে ছোট করে পিস করে কেটে নিলাম, আর সাথে পেয়ারাটাকেও এরকম ছোট করে পিস করে কেটে নিলাম। হয়তো পুরোটা খাবে না, কিন্তু তাও দিয়ে দিই, যেটুকু খায় সেটুকুই ওর জন্য পেট ভরবে। তারপরে এই যে ওর বক্সটাও মোটামুটি আমি রেডি করে দিয়েছি। এবার চলো, টিফিনটা গোছানো হয়ে গেছে, আমি এবার একটু আরাম করে চা খেয়ে নিলাম। চা খেতে ওইদিকে ওর দিদা ওকে মোটামুটি রেডি করে দিয়েছে, আমিও কিছুটা হেল্প করেছি। এখন বাজে বেলা 11:30, আমি কিয়ান দুজনে স্কুল থেকে চলে এসেছি, কিয়ান যাচ্ছে স্নানে। এবার দুধ খাওয়ানোর পালা। দুধটা খাওয়াচ্ছি, দুধ খাওয়াতে গেলে তার সাথে একটা যুদ্ধই চলে। তো কি করব, দুধ তো আমাকে খাওয়াতেই হবে, যতই দৌড়ি করুক এই করেই চলছে। তো সকালবেলার আমি যখন ঢুকলাম তখন দেখছি মা রান্না করেই ফেলেছে, প্রায় মাংস করেছে, মাছ করেছে। তো আমি ভাবলাম স্কুল থেকে আসার পরে ওর একটু হোমওয়ার্কটা আমি প্রায় দিনই চেক করি, তাই করছিলাম।
তারপরে এইদিকে দেখছি সাইকেলের চেনটা ফেলে দিয়েছে। তো সাইকেল যেহেতু চালাতে পারছে না, মা আমাকে একটু ঠিক করে দাও। আমিও আমার চেষ্টা শুরু করে দিলাম। তো যা হোক, একটা প্লাস প্লাস দিয়ে আরও কী সব ছিল। আমি সাইকেল ঠিক করছি, ও কিন্তু ওর দুষ্টুমি কিন্তু চালিয়েই যাচ্ছে, যে ফ্রিজ খুলছে, এ করছে, লাফাঝাপা করছে। যা হোক, এই করতে করতে বকাও দিচ্ছিলাম যে করো না, কে কার আর কথা শোনে, দুষ্টুমি তো চলতেই আছে। তো এই সাইকেলটা আমি ওর ঠিক করা হয়ে গেছে। তারপরে এই যে বিকেলবেলা যোগা ক্লাসে যাওয়ার জন্য রেডি। তো আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।